নমস্কার, ডাকু ম্যাথস চ্যানেলে আমরা আজকে কোষাই দেখি 17 চ্যাপ্টারের অঙ্কগুলোর মান বের করে দেখাবো। এরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে তাড়াতাড়ি ভিডিও পাওয়া যায়। চলুন দেখা যাক 17 নম্বর চ্যাপ্টারটাকে। এখানে বলেছে জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। এখানে বলছে যে কাটা কম্পাস বা ডিভাইডার এটাকে বলে, এই যন্ত্রের নাম। এটা এটা আসতে পারে যে কাটা কম্পাস বা এই যন্ত্রের নাম কি, তখন আপনাকে এটা এঁকে দেখাতে হবে। এটা আপনাদের নিজেকে করতে হবে, নিজে করেই 17-2টা এটা এখানে এরকম করতে হবে। প্রথমে আপনাদের পি ও কিউ বিন্দু আঁকতে হবে, মানে ধরুন আপনি 2 সেমের করলেন, এরকম 2 সেমে এঁকে পি একদিকে আর কিউ একদিকে দেবেন এখানে। আর তারপর কাটা কম্পাসের সাহায্যে একটা লম্বা লাইন টানবেন, এরকমভাবে দেবেন। আর তারপর একটা লম্বা লাইন টেনে ওই জায়গাটায় বসিয়ে দেবেন। আর ওখানে লিখবেন এরকমভাবে পি আর কিউ এরকম দূরত্ব করে লিখবেন। এরকম এই জায়গাটায় এরকম করে লিখবেন, এবার এখানের অঙ্কগুলো চলুন দেখে নেওয়া যাক। ঠিক ওরকমভাবেই করা হবে, চলুন দেখা যাক। প্রথমে বলেছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 4.5 সেমির দৈর্ঘ্যে সরলরেখা আঁকতে বলেছে এখানে। ঠিক আপনাদের এরকমই ওই লাইনটা লিখতে হবে, আর তারপর 4 ও 5 সেমি স্কেলের সাহায্যে আঁকতে হবে, ব্যাস এইটুকুই। আর তারপর বলেছে একটি সরলরেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এক্স ও ওয়াইতে আলাদা করি। প্রথমে ওরকম স্কেলের মতো করে 6 সেমি আগে নিয়ে নিতে হবে। তারপর কাটা কম্পাসে এখানে এরকম বসিয়ে একটা লম্বা লাইনের ওপর করতে হবে। দেখুন এরকমভাবে করতে হবে, আগে 6 সেমি নিয়ে নিতে হবে, তারপর দুটো লাইনের ওপর বসিয়ে করতে হবে এখানে 6 সেমি। করতে হবে এরকমভাবে। এরপর কি বলেছে, স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 6 সেমি ও 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি। স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে এরকমভাবে আঁকতে হবে, চলুন দেখা যাক। প্রথমে এইটাকে করতে হবে স্কেল দিয়ে, তারপরে এইটাকে করতে হবে। দেখুন এরকম প্রথমে এটা টানলাম, 6 সেমিটা করলাম, তারপর 5.7 সেমিটা টানলাম, আর তারপর দুটোকে রেখে দিলাম। এটা হচ্ছে গিয়ে 6 সেমি আর এটা হচ্ছে গিয়ে 5 সেমি। আর দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখা যাক এবারে। দ্বিতীয় নম্বর অঙ্কটা তারপরে এটার সাথেই বলেছে নাকি যে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 3.6 সেমি ও 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ এ বি ও সি ডি আঁকি। ঠিক আছে, এতটা করা যাক। আগে 3.6 সেমি এ আর বি রেখে, তারপর 2.2 সেমি সিওডি করে একটা সরলরেখাংশের উপরে আঁকা হলো। এটা 2.2 সেমি, এটা হচ্ছে 3.6 সেমি। তারপরে কি বলেছে এখানে, এবার স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে একটি সরলরেখার ওপর আলাদাভাবে এ বি ও সি ডি সরলরেখাংশের মোট দৈর্ঘ্যের সমান করে এক্স জেড সরলরেখাংশ আঁকি। সমান করে এখানে দুটোকে সমান করে হচ্ছে গিয়ে 5.8 হচ্ছে, ওটাকে আঁকা হলো, এক্সজেড করা হলো, তারপরে এক্সজেড করা হলো। এইটা পুরোটা নিয়ে এতটা নিয়ে পুরো এক্সজেড, এতটা নিয়ে পুরো এক্সজেড করা হলো। আর তারপরে কি বলেছে, তারপরে বলেছে নাকি যে আঁকি আবার অন্য একটি সরলরেখার ওপর আলাদাভাবে এ বি সি ডি সরলরেখাংশের দৈর্ঘ্যের সমান করে ইএফ আর সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য এ বি সি ডি অন্তরের সমান। মানে বড়টার থেকে ছোটোটা মাইনাস করতে হবে, এ বি থেকে সিডি মাইনাস করতে হবে। তো এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে কি 1.4, মানে এইটুকু। এটা হচ্ছে কি ইএফ, মানে এক্সজেড, আর এইটুকু হচ্ছে ইএফ, যেটা এই দুটোর অন্তরের সমান বলা হয়েছে এখানে।
তারপরে এই অঙ্কগুলো কি বলেছে, চাঁদার সাহায্যে নিচের কোণগুলো মাপ নিয়ে কোণের মান লিখি ও কোণটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ প্রভৃতি লিখি। তারপর হচ্ছে করা যাক। এবার এটা কি, এটা প্রথমে একে নিয়ে লিখতে হবে কত ডিগ্রি, এটা লিখতে হবে 35 ডিগ্রি, আর এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তারপর এটা তো দেখেই বোঝা যাচ্ছে সরলকোণ, এটা 180 ডিগ্রি, মানে সোজাসুজি যদি হয় তাহলে 180 ডিগ্রি, ওটা না করেই বোঝা যেতে পারে। তারপরে হচ্ছে গিয়ে 3 নম্বরটা হচ্ছে গিয়ে এটা করে দেখা হবে। তারপরে চাঁদার সাহায্যে এরকম মাপ নিয়ে দেখা, এই যে এরকমভাবে যদি রাখা হয় তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে ঠিক 35 ডিগ্রি, এটা এরকমভাবে দেখা যাচ্ছে। তারপরে এটা 180 ডিগ্রি, যেটা সবাই জানে, এরকমভাবে করতে হয়। আর তারপর এটা 120 ডিগ্রি। তারপরে এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এভাবে মেপে মেপে করতে হবে। তাহলে দেখা যাক কেমন উত্তরগুলো কী কী। এগুলো হচ্ছে কি উত্তর: 2 180 ডিগ্রি সরলকোণ, 3 এটা 3 হচ্ছে গিয়ে 120 ডিগ্রি স্থূলকোণ। আর মধ্যে কথা আমি সেটা বলে দিতে চাই, সেটা হলো গিয়ে ভালো করে শোনো। সেগুলি হলো 90 ডিগ্রির আগের যে মানগুলো, যেমন 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এগুলোকে বলা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ। তারপর 90 ডিগ্রির উপরে কিন্তু 180 ডিগ্রির কম, সেগুলোকে বলা হচ্ছে গিয়ে স্থূলকোণ। আর 180 ডিগ্রিকে বলা হচ্ছে কি সরলকোণ। আর 360 ডিগ্রির আগের যে 180 ডিগ্রির উপর আর 380 ডিগ্রির কমগুলোকে বলা হয় হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ, যেটা এখানে দেওয়া নেই, কিন্তু ওইটুকু জেনে রাখো। তার হচ্ছে গিয়ে 5এরটা হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে 4এরটা হচ্ছে গিয়ে এখানে 30 ডিগ্রি সূক্ষ্মকোণ, 5এরটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি স্থূলকোণ, 6এরটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি সমকোণ, 7এরটা হচ্ছে গিয়ে 38 ডিগ্রি সূক্ষ্মকোণ, 8এরটা হচ্ছে গিয়ে 152 ডিগ্রি, সেটা হচ্ছে গিয়ে স্থূলকোণ। এগুলোর বলেছে নাকি যে নিচের প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দু লিখি। চলো দেখা যাক এগুলোর উত্তর। শীর্ষবিন্দু মানে এগুলোকে বলেছে, এই লাইনগুলোকে, এগুলো। আর বাহু হচ্ছে গিয়ে একটা দুটো, মানে দুটো বাহুকে বলেছে। এখানেও হচ্ছে কি একটা দুটো, সবগুলোতে বাহু হচ্ছে কি দুটো হবে, কিন্তু শীর্ষবিন্দু আলাদা হবে। এখানে এবার 1-এর একটা বলেছে প্রান্তবিন্দু বের করতে। চলো দেখা যাক। 1-এর 1 হচ্ছে গিয়ে কোণের বাহু দুটি, শীর্ষবিন্দু একটি। এটা হচ্ছে গিয়ে 1-এর 2 কোণের বাহু দুটি, শীর্ষবিন্দু একটি। সবগুলো এরকম একটিই হবে, কারণ এগুলো হচ্ছে কি সমকোণী ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ। এই জন্য এগুলো সবগুলো বাহুর কোণের বাহু দুটি আর শীর্ষবিন্দু একটিই হবে এগুলো। আর মেন বিষয় হলো গিয়ে এগুলো জিনিসগুলো এগুলো এগুলো হলো গিয়ে সমবিন্দু সমকোণী ত্রিভুজ, তাই এগুলো সবগুলোর কোণের বাহু দুটি করে আর শীর্ষবিন্দু একটি করে। এবার হচ্ছে গিয়ে স্কেল ভেতরে রেখে ও বাইরে স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। 54টা হবে হচ্ছে গিয়ে এরকম 7-এর 1। আমি একটা করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে এরকম দাগ টানবে সোজাসুজিভাবে 90 ডিগ্রি। এটা আমি এমনি লিখে দেখাচ্ছি, কিন্তু তোমরা স্কেল দিয়ে টানবে 90 ডিগ্রি। তারপরে এইটাকে চাঁদাটাকে এরকমভাবে রেখে যত নম্বর দেওয়া থাকবে তেমন আঁকতে হবে। ধরো দেখাচ্ছি, এরকম চাঁদাটাকে বসিয়ে যত থাকবে তত দিতে হবে। ধরো এখানে 55 দেওয়া আছে, এরকম 55 একটা দাগ দিয়ে দিতে হবে। তারপর ওই দাগটা পর্যন্ত টেনে নিতে হবে স্কেল দিয়ে। তারপর একটা স্কেল দিয়ে এরকম টানতে হবে, এরকমভাবে। তারপর এটাকে স্কেল দিয়ে এরকম হবে, স্কেল দিয়ে রেখে তারপর এটাকে স্কেল দিয়ে এরকম টানতে হবে, এরকম স্কেল দিয়ে টানতে হবে। তোমরা স্কেল দিয়ে টানবে, আমি এমনি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। স্কেল দিয়ে টানতে হবে এরকম হবে, যেমন আমি এটাকে স্কেল দিয়ে এরকম টেনেছি।
আর তারপর পিছনে 90 ডিগ্রিটা মুছেও দিতে পারো, রাখতেও পারো। 90 ডিগ্রিটা পিছনে মুছেও দিতে পারো, রাখতেও পারো। এভাবে করতে হবে অঙ্কগুলো, এই অঙ্কগুলো। তো কোষাতে কি একের অঙ্কগুলো এভাবে করতে হবে, দেখে নাও। এগুলো দেখার কিছুই না, শুধু দেখিয়ে দিতে হবে, কিন্তু এখানে সময় প্রচুর কম, তাই জন্য আমি করে দেখাতে পারছি না। একটা শুধু এক্সাম্পল দিয়ে করতে হচ্ছে। আর হ্যাঁ, 360 ডিগ্রির অঙ্কগুলো এভাবে করতে হবে। প্রথমে 360 ডিগ্রি ধরো অঙ্ক আছে, মানে 187-এর ধরো অঙ্ক আছে, তাহলে ওগুলোকে কীভাবে করবে? 180-র তো বেশি অঙ্ক করা যাবে না, চাঁদা তো পুরো গোল 180 ঘুরবে। তাই জন্য কী করতে হবে? 360 থেকে 177 মাইনাস করতে হবে, 187 মাইনাস করতে হবে 187, যত বেরোবে ওটাকে করে দেখাতে হবে, তাহলেই হয়ে যাবে। এভাবে এগুলো করতে হবে, 360 এগুলো করতে হবে, এরকম হবে। এগুলো হলো কি 2 নম্বরের অঙ্ক, মানে এই অঙ্কগুলো, এই 3টে অঙ্ক, এটা 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 এটা, মানে আমাদের এইটা আর এইটা দুটো একসাথেই হয়ে গেল। আর রইল এগুলো, দেখাচ্ছি এগুলো। 3 নম্বরের অঙ্কগুলো করার আগে প্রথমে 3 নম্বরের অঙ্কগুলো করার আগে প্রথমে ত্রিভুজটা এঁকে নিতে হবে। ত্রিভুজটা প্রথমে এঁকে নিতে হবে, মানে এর উত্তরটা চাঁদার সাহায্যে 1 নং কোণের মাপ নিই আর কোণের নাম দিই, কী ধরনের কোণ লিখি। কোণের মাপ নিয়ে এরকমভাবে করতে হবে। ও সরি, এই অঙ্কগুলো আমি দেখাচ্ছি, দাঁড়ান করে, এই অঙ্কগুলো আলাদা আছে, দাঁড়ান, মাফ করুন এটার জন্য। এই অঙ্কগুলো দেখাচ্ছি, দাঁড়ান কীভাবে করতে হয়। এই অঙ্কগুলো এভাবে করতে হবে। এর উত্তরটা হবে হচ্ছে কি 45, এর উত্তরটা হবে 45, আর BOA, আর এই কোণের কী ধরনের কোণ? এটা সূক্ষ্মকোণ, যেহেতু এখানে 45 ডিগ্রি, এর জন্য সূক্ষ্মকোণ। আর পরেরটা হবে হচ্ছে 46, মানে এই দিকেরটা হচ্ছে গিয়ে 45 আর এই দিকেরটা হচ্ছে গিয়ে 46। এটা হবে হচ্ছে কি সূক্ষ্মকোণ, এখানে ভুল করে সমকোণ রেখে দিয়েছি। মানে দুটোকে মিলিয়ে যদি দেখা যায়, মানে AOD যদি দেখা যায় তাহলে হচ্ছে কি সূক্ষ্মকোণ, কিন্তু যদি DOB দেখা যায় তাহলে এটা হচ্ছে কি সমকোণ। এটা মাথায় রাখবে, দুটোকে যোগ করলে DOB। আর তারপরে হচ্ছে গিয়ে 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কটা প্রথমে আমরা এঁকে নিয়েছি, তোমরা না চাইলে নাও পারো, পরীক্ষার সময় তো দেওয়াই থাকবে প্রশ্নপত্রে, আঁকার দরকার হবে না। তোমরা শুধু এইটুকু দেখো। প্রথমে কি 1 নম্বরে চাঁদার সাহায্যে 1 নং কোণের মাপ নিই ও কত লিখি। 1 নং মানে হচ্ছে কি এইটা বলেছে, এই দিকেরটা বলেছে, এই দিকেরটা যদি মাপ নেওয়া হয়েছিল 45 হলো। B নম্বরটা হচ্ছে কি মাপ নিয়ে নাম দিতে বলেছে। 2 নম্বরটা হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। আর C নম্বর হচ্ছে গিয়ে C এর উত্তর হচ্ছে গিয়ে 3 নং কোণের মাপ নিয়ে আর কত লিখি। 3 নং হচ্ছে গিয়ে এই দিকটা হচ্ছে গিয়ে 50 ডিগ্রি। আর D হচ্ছে গিয়ে 1 নং ও 2 নং কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো, আমার নাম দেওয়া থেকে সেই কোণের নাম লিখি। তো বলেছে 2 নং আর 1 নং, এটা হচ্ছে গিয়ে 1 নং আর এটা হচ্ছে গিয়ে 2 নং, দুটোকে যোগ করলে হচ্ছে গিয়ে COB আর AOB আর COB, দুটোকে যোগ করার পর হচ্ছে COA, মানে এই দিকটা পুরো এরকম। তারপরে হচ্ছে গিয়ে প্রশ্ন দেখো, 2 নং ও 3 নং কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো, আমার নাম দেওয়া থেকে সেই কোণের নাম দিই। তো 2 নম্বর হচ্ছে গিয়ে এটা আর 3 নম্বর এটা, তো COD আর COB দুটোকে যোগ করে কি হবে দেখো, COB আর DOC, হ্যাঁ DOC, দুটোকে যোগ করলে হচ্ছে গিয়ে DOB বা BOD হবে হচ্ছে কি উত্তর, BOD। এখানে ভুল আছে, এটা BOD হবে। আর AOB যোগ COB যোগ DOC সবগুলোকে যোগ করলে হবে হচ্ছে DOA। আর সবগুলো আগে এরকম ট্রায়াঙ্গেল চিহ্ন দেবে, নাহলে উত্তর ভুল হবে। সবগুলোকে যোগ করলে মানে এখানে সরল কোণটা পুরো, তো হবে হচ্ছে DOA। তারপর দেখো 5 নম্বরে কি বলেছে। 5 নম্বর বলেছে একটি সূক্ষ্মকোণের নাম লিখি। এইটা থেকে সূক্ষ্মকোণ বার করতে বলেছে। তো সূক্ষ্মকোণ হচ্ছে গিয়ে অবশ্যই এই 40 ডিগ্রি বলেছে, সেটা মানে হচ্ছে গিয়ে AOBটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ।
তারপর কি বলেছে, একটি স্থূলকোণের নাম লিখি। একটি স্থূলকোণ এখান থেকে বের করো তো দেখি কোনটা হবে। এটা স্থূলকোণ হবে হচ্ছে গিয়ে সিওডি। সিওডি হবে না, সিওডি, হ্যাঁ স্থূলকোণ। একটি স্থূলকোণের নাম লিখি। বি নম্বরের প্রশ্ন, সরি, বি নম্বরটা হচ্ছে গিয়ে হবে হচ্ছে এ ও ই। এ ও ই, এটা পুরো একদম উল্টো দিক থেকে যদি দেখা যায় তাহলে এটা হবে হচ্ছে স্থূলকোণ। এটা পরিমাপ করলে হবে হচ্ছে কি 130 না 32 হবে এটা, কিন্তু পরিমাপের মান চাইনি, তাই জন্য শুধু যেটা লিখতে বলেছে ওটা লিখলেই হবে। তারপরে বলেছে হচ্ছে গিয়ে সমকোণের নাম, যেটা সিওডি। সিওডি এটা 90 ডিগ্রি। আর তারপরে বলেছে ডি নম্বর প্রশ্ন কি, একটি সরল কোণের নাম লিখি। এটি সরল কোণের নাম, এটা খুবই সহজ, ডিওএ, একদম পুরো ডিওএ। আর এখানে একটি প্রভৃত কোণ হচ্ছে